কেলে পচা, কেলে পচা, বাড়ি আছিস? বলো গোপাল দাদা, কি মনে করে এসো? তোকে খুব দরকার। এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। বলো, কি ব্যাপার? তোকে আমার খুব দরকার রে। শুধু তোকে বটাঘাটার উপর নজর রাখতে হবে। আমি সন্দেহ করছি হোলির দিন মন্ত্রীমশাই রাজপ্রাসাদের ক্ষতি করতে পারে। কি ক্ষতি? সেটা বুঝতে পারছি না। চুরিও করতে পারে। মন্ত্রীর লোক যদি চুরি করে, তোর কাজ হবে চোরের উপর বাটপারি করা, বুঝলি? ঠিক আছে গোপাল দাদা। আমি ঠিক সময়ে খবর দেব। আজ আসি রে। কোনোদিনও যাবে না। মহারাজ, এবার হোলি হোক হইচই করে আমার তৈরি ফুরফুরে রং মেখে। হ্যাঁ, ফুরফুরে রং, এই সেটা আবার কি রকম? সেটা একটু উজ্জ্বলই থাক না। যখন মাখবেন তখনই বুঝতে পারবেন। হ্যাঁ, ফুরফুরে রং গায়ে মেখে খেলবো হোলি সবাই সুখে। তাহলে সবাই ফুরফুরে রং মেখে সেদিন হোলি খেলবো। মন্ত্রী, তোমার বেতন তাহলে কাটা হবে না। তুমি নিশ্চিন্তে থাকো আর মনটাও ফুরফুরে করো। মন্ত্রী মশাই হাসুন দেখি, আসছে হোলি, মুখ একই, সবাই মিলে মাখবো রং, রং মেখে সব সাজবো সব। সংসাজা মানে মানে কেউ কাউকে চিনতে পারবে না। মহারাজ, একটা পরিকল্পনা মাথায় এসেছে। বাবা, পরিকল্পনা মাথায় এসেছে? তা বলো 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 শুনি। আমরা সেদিন রাজপ্রাসাদ থেকে বাইরে বেরিয়ে বিজ্ঞানীর তৈরি ফুরফুরে রং মাখবো। বাহ 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 বাহ, এই পরিকল্পনাটা তো মন্দ নয়। রং মাখবো, আর শুধু মাখবো না, রং মাখাবো। যাদের সামনে পাবো সবাইকে ফুরফুরে রং মাখিয়ে সবাইকে একেবারে ফুরফুরে করে দেবো। কি বলো গোপাল? তা ঠিকই আছে, ভাবনাটা মন্দ নয়। তাহলে আজকের মতো সভা শেষ হলো। সবই হলো, কিন্তু বিজ্ঞানীর ফুরফুরে রংটা যে কি সেটা জানা হলো না। ওটুকু ওটুকু গোপন থাক না মহারাজ। গোপন যখন প্রকাশ হবে তখন তার মজাই আলাদা। হ্যাঁ, তবে তাই হোক। আচ্ছা বিজ্ঞানী, খুব কৌতূহল হচ্ছে। জানি, কিন্তু এখন বলবো না। ওটা এখন না প্রকাশ হলেই ভালো। মজাটা তখন লাগবে। হ্যাঁ, বলতে মানা, তাই যাবে না জানা। রহস্যটা জানতেই হবে। বিজ্ঞানী, আমাদের মধ্যে কাউকে কিচ্ছু বলা যাবে না। না মন্ত্রী মশাই, কাউকে না। বললে আমি মহারাজকেই তো বলতে পারতাম। হ্যাঁ, তাহলে আমাদের ধৈর্য ধরাই উচিত। তাহলেই মজা দ্বিগুণ হবে। গোটা ঘটা হোলির দিন আসছে, তোদের একটা কাজ করতে হবে। এবার কি করতে হবে? চুরি করতে হবে। কার বাড়ি? রাজবাড়ি। মানে খাবড়ে গেলি নাকি? হ্যাঁ, কি করে সম্ভব? এত সব লোক লস্কর, কেউ থাকবে না। কেউ থাকবে না? আরে, সেটা তো সফল করার জন্যই আমি মন্ত্রী। দেখুন আবার ঘেঁটে যাবে না তো? না, সেদিন ওরা সবাই বিজ্ঞানীর তৈরি ফুরফুরে রং মেখে ফুরফুরে থাকবে, আর আমরা রাজবাড়িকে ঝেড়ে পুছে সাফ করে দেব। শুনতে তো খুব মজা লাগছে। কাজটা হয়ে গেছে, শুধু স্বপ্ন দেখ। কথায় আছে না, মারিত গন্ডার আর লুটিত ভান্ডার। এই ভান্ডার লুট করে আমরা ছুট দেব অন্য দেশে। সেখানে আমাদেরকে কেউ চিনবে না। কি মজা বলতো? আমার তো শুনেই নাচতে ইচ্ছে করছে। আমি কাল আবার আসবো। নতুন কিছু পরিকল্পনা মাথায় এলেই তোদের সাথে আলোচনা করব। আজ তাহলে আসি। বুঝলি ঘটা, রাজবাড়ি সাফা করে আমরা যা টাকা পাবো তাতে অন্য দেশে গিয়ে ব্যবসা করে ব্যবসায়ী হয়ে যাব। ঠিক বলেছিস, শুধু হোলিটা আসতে দে। পাঠশালা যাচ্ছিস? হ্যাঁ গো দাদু, কাল বাদ পরশু হোলি, তাই আজ পাঠশালা হয়ে ছুটি। কাল আমাদের নেড়াপোড়া, পরশু মোদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আনন্দের মাঝে একটা কথা তোদের বলছি। কি কথা দাদু? সব কাজের মাঝে তোদের একটাই কাজ, মন্ত্রীমশাই আর বটা ঘটার উপর নজর রাখবি।
আমার ধারণা মন্ত্রীমশাই হোলির দিনে কোনো ঝামেলা পাকাবার চেষ্টা করছে। ঠিক আছে গোপাল দাদু। ব্যাস আমি নিশ্চিন্ত। বিজ্ঞানী, একটা বিশেষ কাজে আপনার কাছে এলাম, কথা দিন আমার কথাটা রাখবেন। কথাটা না শুনে কি করে কথা দিই বলতো? বিজ্ঞানী, আমি ফুরফুরে রংটার কি বিশেষত্ব সেটা জানতে চাই। জানার পিছনে কি বিশেষ কোনো কারণ আছে গোপাল? আছে বিজ্ঞানী, আছে আছে, নইলে কি আর সকাল সকাল চলে আসি। বিজ্ঞানী, আমি হোলির দিন কোনো গোলমালের আশঙ্কা করছি। তাই? হ্যাঁ বিজ্ঞানী, এবং গোলমাল পাকাবে আমাদের মন্ত্রী। কি বলছো গোপাল? আমি নিঃসন্দেহ না হয়ে কোনো কথা বলি না বিজ্ঞানী। কাল মন্ত্রীর ভাবভঙ্গি আমার একদম ভালো লাগেনি বিজ্ঞানী। আচ্ছা আচ্ছা, রাজ্যের সুরক্ষার প্রশ্ন যেখানে জড়িয়ে সেখানে তো আমাকে বলতেই হবে। হ্যাঁ, গিন্নি, জিনিসপত্র গুছিয়ে নাও। কেন গো, আমরা কোথায় যাব? যেতে হবে অনেক দূর। আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব, স্বাধীন ব্যবসা করব, ব্যবস্থা একদম পাকা। ওমা, তাই? কি ভালো একটা পরিকল্পনা নিয়েছো। পরের গোলামি আর নয়। আচ্ছা হ্যাঁ গো, ব্যবসা করার মূলধন কোথা থেকে পেলে? আরে লাগে টাকা দেবে ভূতে। ও মা, তাই? ভূতে আমাদের ব্যবসা করার টাকা দিচ্ছে। কি মিষ্টি ভূত। আচ্ছা, তুমি সেই ভূতের সাথে আমাকে দেখা করিয়ে দেবে? ওরে বাবা, এ ভূত সে ভূত নয়। দূর দূর, কি সব বাজে বাজে বলছো। কখনো বলছো ভূতে, কখনো বলছো এই ভূত সেই ভূত নয়। ভূতের আবার রকম ফের আছে নাকি? কি জানি, ভূত না অদ্ভুত। তুমি কি আর বুঝবে কে ভূত আর কে অদ্ভুত? শুধু হোলিটা আসতে দাও। তাহলে এই ব্যাপার। গোপাল, এটা যেন গোপন থাকে। আপনি নির্ভয়ে থাকুন, এই কথা 5 কান হলে মন্ত্রীর সুবিধা হবে। আমি চাই না মন্ত্রীমশাই কোনোভাবেই কৃষ্ণনগরের কোনো ক্ষতি করতে পারে। তোমার জয় হবে গোপাল। বিজ্ঞানী, আপনি রাজসভায় যান, সভা শুরু করুন। আমি একটু দেরি করে আসবো, একটা কাজ সেরে আসতে হবে। গোপাল, একটা কথা না বলে পারছি না। কি কথা বিজ্ঞানী? তোমাকে সত্যি করে কেউই চিনতে পারলো না। হ্যাঁ, সবাই তোমাকে ভাঁড় ভাবে, কিন্তু তোমার মধ্যে যে কি শক্তি আছে সেটা কিন্তু আমি জানি গোপাল। হ্যাঁ, আমি জানি। ধন্যবাদ বিজ্ঞানী। কি হলো বলো তো? গোপাল এখনো এলো না। আরে সবার কাজ শুরু করতে যে দেরি হয়ে যাচ্ছে। মহারাজ, গোপালকে অনেক আশকারা দিয়ে মাথায় তোলা হয়েছে, তাই ও ধরাকে সরা দেখে। ও নিজের মর্জি মাফিক চলবে তা তো হয় না। রাজসভার একটা নিয়ম আছে। কথাটা তুমি মন্দ বলনি। হ্যাঁ, আমার ভালোবাসার সুযোগ নিচ্ছে না, একটা কিছু তো বলতে হবে, আর যে পারা যাচ্ছে না। ওই আসছে মহারাজ, শক্ত হয়ে শক্ত কথা বলুন। আমাকে বলতেই হবে। প্রণাম মহারাজ, আসতে একটু দেরি হয়ে গেল। এটা তো তোমার রোজকার অভ্যেস। ভেবেছো কেউ কিছু বলবে না। সাপের 5 পা দেখেছো তুমি? খুব অন্যায়, খুব অন্যায়। তোমাকে ভালোবাসা হয়, আর সেই ভালোবাসার যোগ্য তো তুমি নও। তুমি জানো যে এখানে একটা বিশেষ আলোচনা চলছে, আর এই সময় দেরি করা উচিত নয়। কে কার ঝাড়ে বাঁশ কাটে। গোপাল, এই শেষবার আমি তোমাকে বলছি যে এবার থেকে প্রতিদিন সময় মতো কিন্তু আসতে হবে। যদি সময় মতো না আসো তবে বেতন কাটা যাবে। আরে, কৃষ্ণনগরকে বাঁচাতে গিয়ে গোপাল বেচারি ধমক খাচ্ছে। হ্যাঁ। মহারাজ, আলোচনায় আসি। হ্যাঁ, মন্ত্রী বলো বলো, হোলি নিয়ে তোমার কি ভাবনা? সেই দিন আমাদের মাঠে হোলির অনুষ্ঠান হবে। মাঠ সাজানো হবে, মাঠের মধ্যে হবে মণ্ডপ, সব প্রজাদের নিমন্ত্রণ। সকালে নগর পরিক্রমা। বাহ 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 বাহ, এই তো আমি কিন্তু খুব খুশি হয়েছি। মন্ত্রী, তুমি হলে সেরা মন্ত্রী। না 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 না, আজ আমার আর স্বীকার করতে বাধা নেই। আপনাকে খুশি করতে পেরে আমি ধন্য। গোপালকে যতটা পারি চাপে রাখবো, ওকে মাথা তোলার সুযোগই দেব না। মাথা তুললেই ছবল মারবে। করুন মন্ত্রী মশাই, অপমান করুন। আপনার যত ইচ্ছে তত বার করুন, সময় জবাব দেবে। তাহলে মন্ত্রী মশাই, আপনি বলছেন যে রাজপ্রাসাদ থেকে দূরে ওই মাঠে হোলি পালন করতে যাব, কিন্তু সবাই চলে গেলে প্রাসাদ যে অরক্ষিত থাকবে, সেটা কি উচিত হবে? ও মন্ত্রী, এটা তো ভেবে দেখিনি। তা তুমি এটার জন্য কি ভেবেছো? গোপাল, তুমি প্রশাসনিক ব্যাপারে নাক গলিও না, ওটা আমার ওপর ছেড়ে দাও।
মহারাজ, আমি রাজপ্রাসাদকে অরক্ষিত রেখে উৎসব পালন করতে পারি। সেনাপতি আর আমি এ বিষয়ে আলোচনা করে নেব। অপরাধ নেবেন না মন্ত্রীমশাই। যখন সভায় এ ব্যাপারে কথা উঠলো তখন সভার সবাই জানতে চায় প্রাসাদের সুরক্ষার কথা। আলোচনাটা এখানেই হোক। মহারাজ, গোপাল আমাকে ক্রমাগত অপমান করে চলেছে। গোপাল, তুমি তোমার এখতিয়ারের মধ্যেই থাকো। মাফ করবেন মহারাজ, আমি জানি না কার কতটা অধিকার, কিন্তু আমি কৃষ্ণনগরকে ভালোবাসি মহারাজ। তুমি কি ভাবো আমি কৃষ্ণনগরকে ভালোবাসি না, মহারাজকে ভালোবাসি না? গোপাল, তুমি কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছো। আমি সভার কাজে বাধা দেবার জন্য তোমাকে বহিষ্কার করতে বাধ্য হলাম। তুমি কোনো কথা বলবে না। আমি যখন তোমাকে কোনো প্রশ্ন করব একমাত্র তখনই তুমি কথা বলবে। এখন তুমি যাও, যাও। ঠিক আছে মহারাজ, আমি তবে আজ আসি। ওহ, পথের কাঁটা দূর হলো। এবার মসৃণ ভাবে কাজটাকে উদ্ধার করতে হবে। কেলে পচা বাড়ি আছিস? বলো গোপাল দাদা, কি মনে করে এসো? তোকে খুব দরকার। এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। বলো, কি ব্যাপার? তোকে আমার খুব দরকার রে। শুধু তোকে বটাঘাটার উপর নজর রাখতে হবে। আমি সন্দেহ করছি হোলির দিন মন্ত্রীমশাই রাজপ্রাসাদের ক্ষতি করতে পারে। কি ক্ষতি? সেটা বুঝতে পারছি না। চুরিও করতে পারে। মন্ত্রীর লোক যদি চুরি করে, তোর কাজ হবে চোরের উপর বাটপারি করা, বুঝলি? ঠিক আছে গোপাল দাদা। আমি ঠিক সময়ে খবর দেব। আজ আসি রে। এই কি ব্যাপার গো? বলে তাড়াতাড়ি চলে এলে যে, শরীর খারাপ নাকি? হ্যাঁ, না, শরীর ঠিক আছে, বিশেষ কাজ পড়েছে বুঝলে, তাই তাড়াতাড়ি চলে আসতে হলো। মুখ চোখ দেখে তো ভালো মনে হচ্ছে না গো। আরে, তুমি আবার জ্যোতিষ চর্চা করতে শুরু করলে নাকি? মুখ দেখে সব বলে দিচ্ছ। রাজপ্রাসাদে কিছু গোলমাল হয়েছে? বাড়ি আছো, বাড়ি আছো গোপাল ভাই? তোমার বিনা গতি নাই গোপাল ভাই। কি সৌভাগ্য, আপনাদের পায়ের ধুলো পড়লো আমার বাড়িতে। আজ আজ তোমার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো গোপাল। একটা অনুরোধ, হোলির দিন আমার ফুরফুরে রং মেখে তুমি কিন্তু হোলি খেলো। হ্যাঁ, হোলিও খেলবো, আবার যে বা যারা হোলিতে গোলমাল করতে আসবে তাদের বুলিও বন্ধ করবো। মহারাজ, এ কি শুনলাম? আপনি গোপালকে বহিষ্কার করেছেন? এ কি সত্যি মহারাজ? সত্যি। কেন মহারাজ? গোপালের কি দোষ? অনেক অনেক। গোপালের প্রথম এবং প্রধান দোষ হলো গোপাল একটা বাচাল। কিসের বাচালতা দেখলেন আপনি? মন্ত্রীর সাথে প্রশাসনিক বৈঠকে গোপাল বারবার বিরক্ত করছিল, আবার মন্ত্রীকে অপমান করছিল। না না মহারাজ, গোপালকে চিনতে আপনারা ভুল করছেন। মানছি গোপাল বাচাল, বেশি কথা বলে, কিন্তু গোপাল কতবার কতভাবে আপনাকে, আপনার কৃষ্ণনগরকে বিপদ থেকে বাঁচিয়েছে, সেসব কথা সব ভুলে গেলেন মহারাজ? এর জন্য গোপালকে আমি উপযুক্ত পুরস্কারও দিয়েছি। শুধু একটা পুরস্কার দিয়ে ওই উপকারকে ভুলে যাবেন মহারাজ? না রানী না, গোপালের বাচালতা অসহনীয়। ও নিজেকে না বদলালে আমি কিন্তু ওকে ক্ষমা করতে পারবো না। এই আপনার শেষ কথা? হ্যাঁ, এই আমার শেষ কথা। শোন, পথের কাঁটা দূর হয়েছে, ময়দান ফাঁকা। এইবার শুধু ঝোপ বুঝে কোপটা মারতে হবে। কাল সকালে তোদের গিন্নিমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেই নিশ্চিন্ত। গরুর গাড়ি ধরে কাল সকালে তোদের গিন্নিমা চলে গেলে কাজ করতে সুবিধা হবে। আর গোপাল আসবেন না তো? মহারাজের কাঞ্জা ভাঙিয়েছি, তাতে গোপালের রাজসভার কাজ আর নেই বললেই চলে। তাহলে ওই মহারাজকে বলে রাজসভার কাজ একটা জোগাড় করে দিন না। ধুর পাগল, আমরা গন্ডার মেলে কোথায় ভান্ডার লুট করতে যাচ্ছি, আর ঘটা কিনা রাজবাড়ির চাকরগিরি করতে চাইছে। ওরে, এখন আমরা ধনকুবের হতে যাচ্ছি। শকুনের মতো ভাগাড়ের দিকে নজর দিস না। আমরা ছাপোষা মানুষ। ওই ভান্ডার লুট করে ধনকুবের হব, এটা ভাবতেই কিরকম বুকের ভিতরটা না গুড়গুড় গুড়গুড় করছে। আচ্ছা, শেষ পর্যন্ত ওই ধনকুবের হব তো? হওয়াছি ধনকুবের, চুরি করে ধনকুবের। হ্যাঁ, আরে হবি মানে হয়ে গেছিস, শুধু হোলি অবধি অপেক্ষা কর। হোলিতে হইচই, আমরা খাবো ক্ষীর খই। এখন চললাম, কাল নেড়াপড়া, পরশু দোল। আমরা কৃষ্ণনগরকে দুলিয়ে দেব। চলি রে। দেখি কে কারে দোলায়। এই হ্যাঁ গো, কি হয়েছে? রাজা মশাই তোমাকে জবাব দিল কেন?
এখন আমাদের চলবে কি করে? বলি খাবো কি? মনে পড়েছে গিন্নি, মনে পড়েছে। কালকে বাচ্চাগুলোর সাথে গাইবো, আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো এই রে, হরি বল। মাথাটা তাই না? একদম গেছে শোকে তাপে। কাল সকালে মহারাজের কাছে নিয়ে যাবো খন। হ্যাঁ গো, রাত তো অনেক হলো গো। বলি শোবে না? না, এখন একটু বসে থাকতে ইচ্ছে করছে বুঝলে। কেমন সুন্দর মিষ্টি হাওয়া বইছে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে গিন্নি। গোপাল দাদা জেগে আসো। কে কেলে পচা? আয় আয় আয়, আমার হয়েছে যত জল। বল কি খবর? খবর তো দারুণ। মন্ত্রী মশাই বটা ঘটারে দিয়ে রাজপ্রাসাদে সিঁদ কাটাতে চান। কাল সকালে গরুর গাড়ি করে গিন্নিমাকে বাপের বাড়ি পাঠাবেন। হ্যাঁ, তাই নাকি? ঠিক আছে, এদিকটা আমি দেখছি, ওদিকটা তুই দেখ। দেখিস আমার যেন নাক কাটা না যায়। হ্যাঁ, কাটবে না গো। আমার উপর বিশ্বাস নেই তোমার গোপাল দাদা? তুমি কে ছুটি চিন্তা করো না গো, একটুও চিন্তা করো না। কালকের দিনটা কাটতে দাও না, তারপর ফুরফুরে রং গায়ে মেখে সবার সাথে হোলি খেলবো। কাল সকালে একটু গরুর গাড়ি চালাবো ভাবছি। গরুর গাড়ি। শোনো গিন্নি, বাইরে গরুর গাড়ি দাঁড়িয়ে আছে, তুমি বাপের বাড়ি চলে যাও। আমি সব কাজ মিটিয়ে কাল রাতে তোমার সাথে দেখা করব। এই কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না ছাই। লুকিয়ে পালাতে হচ্ছে কেন? তোমাকে কিছুই বুঝতে হবে না, শুধু মাথায় রেখো তুমি কাল থেকে আর সামান্য মন্ত্রীর বউ না, একজন ঘন কুবেরের বউ, বুঝলে? বুঝলাম। চলো, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। এই 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 গরমে চাদর চাপা কেন? কেন? খুব জ্বর মা। ঠিক করে নিয়ে যেতে পারবে তো? অসুবিধে হবে না মন্ত্রী মশাই, আপনি নিশ্চিন্তে থাকুন। চল হাট, হাট, হাট। মহারাজ, এ কি গোপাল রাজসভায় কেন? আসলে কাল রাতে রানীমা বলল বছরকার দিনে এমন একটা উৎসব, সেখানে গোপালকে না রাখলে ভালো দেখায় না। তাই আজ সকালে লোক পাঠিয়ে ডেকে আনলাম। না না না, ও আমাদের কোনো আলোচনায় কোনো কথাই বলবে না। না, এই মহারাজের দ্বারা কিচ্ছু হবে না। কোথায় ভাবলাম মাঠ ফাঁকা, কিন্তু এ দেখো আপদটা মাঝে ঠিক রয়ে গেল। কি ভাবছো মন্ত্রী? দাও দাও দাও, ক্ষমা করে দাও। ঠিক আছে, দিলাম ক্ষমা করে। মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। জয় মন্ত্রী জয়। মন্ত্রী জয়। মন্ত্রীর জয়। গোপাল কোনো পরামর্শ আগ বাড়িয়ে দেবে না, বুঝতে পেরেছো? বুঝেছি মহারাজ। নাও নাও, কালকের প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু করো মন্ত্রী। আলোচনার আর কিছু বাকি নেই। শুধু চোনাটুকু বাকি আছে। আলো তো আপনার নিভে গেছে মন্ত্রী মশাই। কাল দেখবেন ফুরফুরে রং মেখে কিরকম ফুরফুরে হয়ে যান। গোপাল হাসছে কেন? এ কি, হাসছো কেন গোপাল? না, ওই কাল বিজ্ঞানীর তৈরি ফুরফুরে রং মেখে হোলি খেলবো, সেটা ভাবতেই কেমন হাসি এলো। ফুরফুরে রং। কাল সকালে খেলবো হোলি, মাতবো নতুন রঙে, থাকবে সবাই কাছে কাছে ফুরফুরে রঙের সঙ্গে। সাধু সাধু। সকল নগরবাসীকে শুভ দোল যাত্রার অভিনন্দন জানাই। মহারাজ, আমার খুব ইচ্ছে আমি মন্ত্রী মশাইকে প্রথম রং মাখাই, আমাদের তেতো সম্পর্কটা রঙিন হয়ে যাক। সাধু সাধু, মাখাও গোপাল, মন্ত্রীকে ফুরফুরে রং মাখাও। দেখি বিজ্ঞানীর ফুরফুরে রং কি নতুন মাত্রা আনে। মন্ত্রী মশাই, দোলের অভিনন্দন। এমন মজা লাগছে মহারাজ, পেটের ভেতর থেকে কথা বেরিয়ে আসছে। কি কথা মন্ত্রী মশাই? জানেন মহারাজ, আমি না আপনার প্রাসাদে লোক ঢুকিয়ে দিয়েছি। সে কি, কি সর্বনাশ! তারপর শুনুন। কিরকম হলো? সত্যি কথা বলে দিচ্ছি, চুরি করবার জন্য বটা আর ঘটাকে পাঠিয়ে দিয়েছি। এই রে, আবার সত্যি কথা বললাম তো।
মহারাজ আমি ধনকুবের হবো, হ্যাঁ? মন্ত্রী মশাই সবই ফুরফুরে রঙের কাজ। বটা ঘটা ধরা পড়েছে, কেলে পচা ধরেছে, চোরের ওপর পাটপাড়ি। তাই ভারী বেয়াদব রং তো, পেটের ভেতর থেকে সব ভুসভুস করে বার করে দিচ্ছে। কালকে আমার গিন্নিকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি, আমি রাজবাড়ি সাফ করে দিয়ে সব পয়সা নিয়ে চলে যাব। কি মজা! আবার সত্যি আমার গন্ডার মারার হলো না, ভান্ডার লোটাও হলো না। গিন্নিকে বাপের বাড়ি পাঠিয়ে যে কি লাভ হলো? গিন্নিমা বাবার বাড়ি যাননি, আমি রাজপ্রাসাদে এনে তুলেছি। গাড়োয়ান গোপাল, ওই দেখুন মন্ত্রী মশাই, গিন্নিমাও ফুরফুরে রং মেখে হাসছে। আপনাদের মন্ত্রীকে ভূতে টাকা দেবে, ধনকুবের হবে। কি মজা! থামো থামো সব। থামিও না, থামিও না, সব সত্যি কথা বের হচ্ছে। হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ। গোপাল, গোপাল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। মহারাজ আপনার শ্রীচরণে রেখে। গোপাল, তুমি আমার সর্বনাশ করলে, কি মজাই না লাগছে, হ্যাঁ? ধনকুবের আর হওয়া হলো না, চাকরিটা থাকবে তো? এই, আমার সাতনলি হার কবে দেবে বলো বলো। আর করব না। আমি আমি কান ধরে উঠবস করছি, এই তো। আর করব না। 2 3 4 বলো বলো, আমায় কবে দেবে বলো। তাই রে নাই রে নয় রে না, মিথ্যে কথা বলতে মানা। রঙের গুঁতো দিচ্ছে হানা, মিথ্যা কথা জন জন আরে জন। ধন্য বিজ্ঞানী, ধন্য, ধন্য তোমার আবিষ্কার। হোলি হ্যাঁ। হোলি হ্যাঁ, হোলি হে। হোলি হ্যাঁ।